আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট প্যানকেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এরপর ডিম আর চিনিটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। ডিম আর চিনিটাকে আমি খুব ভালো মতো ফেটে নিয়েছি আর চিনিটাও খুব ভালো মতো মিশে গেছে। আমি অফ ক্যামেরা এখানে হাফ কাপ তেল দিয়েছি আর তেলটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়েছি আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণটা চেলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ লিকুইড দুধ। এরপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুবই আলতো হাতে দুধ আর ময়দা মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটার মধ্যে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। আমি ব্যাটারটাকে একদমই স্মুথভাবে মিশিয়ে নিয়েছি আর 1 কাপ দুধ আমার এখানে একদম পারফেক্টভাবে হয়েছে। তবে দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে নিতে পারেন। আর যদি দুধের পরিমাণটা কম হয় তাহলে এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে নেবেন। এবার আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। প্যানকেকের জন্য ব্যাটারটাকে একদম পাতলা বা একদম ঘন করে তৈরি করা যাবে না। এরকম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেক তৈরি করার জন্য চলে যাচ্ছি। চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে প্যানটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে এর পর্যায়ে আমি ব্রাশ দিয়ে সামান্য কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি তেলটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটারটা দিচ্ছি যেন প্রতিটি কেকের সাইজ একই হয়। কেকের ব্যাটার দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন কেকের মধ্যে কিন্তু এরকম অনেকটা ছিদ্র তৈরি হয়েছে আর কেকের উপরটাও কিন্তু হয়ে গেছে। এরপর আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা একটু হালকা সেঁকে নেওয়ার পর আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি। প্যানটা কিছুটা গরম থাকা অবস্থায় আমি এখানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। তেলটা মুছে নেওয়ার পর আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার 30 থেকে 40 সেকেন্ড এভাবে অপেক্ষা করলে দেখবেন এরকম কেকের মধ্যে অনেকটা ছিদ্র বা জালি তৈরি হয়েছে আর উপরটাও কিন্তু ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেকটাকে উল্টিয়ে অপর পাশটাও একটু সেঁকে নিয়েছি। আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কেক ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। কেকের উপরটা যেমন ছিদ্রযুক্ত হয়েছে ভেতরটাও কিন্তু অনেক বেশি ফ্লাপি আর স্পঞ্জি হয়েছে। এটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দিয়ে চাপ দিলেও কিন্তু এটা ভেঙে বা মিশে যাচ্ছে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।